চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার দ্বিতীয় অধ্যায়ের আজকে অনুশীলন সমাধানটা তোমাদেরকে দিব। প্রথমে আমাদেরকে বলেছেন নিচের রোগগুলোর নামের সাথে সঠিক কারণ ও লক্ষ্য দাগ টেনে মিলাই। রোগের কারণ, রোগের নাম এবং রোগের লক্ষণগুলো আমরা এখান থেকে একটা একটা যদি মিলাই। কুকুরের কামড়, কুকুরের কামড়ে কি হয়? জলাতঙ্ক হয়। কি হয়? জলাতঙ্ক। এতে কি হয়? পানি দেখে ভয় পায়। তাহলে এটা হলো এটার সাথে। আমি কালারগুলো চেঞ্জ করে নিচ্ছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। রাতকানা রোগ হলে কি হয়? রাতে চোখে ভালো মতো না দেখা। তাহলে এটা হবে এটার সাথে। এরপরে মশার কামড়, মশার কামড়ে কি হয়? ম্যালেরিয়া হয়। মশার কামড়ে কি হয়? ম্যালেরিয়া। এবং ম্যালেরিয়া হলে কি হয়? কাঁপুনি দিয়ে জ্বর আসে। এরপরে যদি আরেকটা ডিফারেন্ট কালারে যাই, এরপরে হলো যে এখানে দূষিত পানি পান। দূষিত পানি পানে সাধারণত কি হয়? ডায়রিয়া হয়। এবং ডায়রিয়া হলে কি হয়? ঘন ঘন পাতলা পায়খানা হয়। আক্রান্ত রোগীর সংস্পর্শে হয় চোখ ওঠা এবং পিছুটি সহ লাল। আক্রান্ত রোগীর সংস্পর্শ, তাহলে এতে কি হয়? চোখ ওঠে এবং চোখ উঠলে কি হয়? পিছুটি সহ লাল চোখ হয়ে যায়। এরপর 2 নম্বরে সঠিক উত্তরে টিক উত্তর দেই। নিচের কোনটি সংক্রামক রোগ? তো এখানের মধ্যে কোনটা সংক্রামক রোগ? এখানে হলো যে ম্যালেরিয়া হলো একটা সংক্রামক রোগ। কোনটি স্বাস্থ্য রক্ষার জন্য দরকারি? প্রতিদিন কোমল পানীয় পান করা এটা না, নিয়মিত ব্যায়াম করা এটা স্বাস্থ্যের জন্য দরকারি। অসংক্রমণ রোগ সম্পর্কে নিচের কোনটি সত্য? যেটা বংশগতভাবে হয় না, দূষণের ফলে হয় না, নিয়ন্ত্রণে রাখা যায় না, জীবাণু দ্বারা ছড়ায় না। তাহলে এটা হলো অসংক্রমণের ক্ষেত্রে কথাটা সত্য যে এটা জীবাণু দ্বারা ছড়ায় না। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, নিচের রোগগুলোকে বিস্তারের মাধ্যমে অনুসারে শ্রেণীকরণ করি। আমরা এগুলোকে কি করব? শ্রেণীকরণ করব। তাহলে এখানে যদি তোমরা দেখো, যেমন বায়ুবাহিত রোগ হলো এখানে হাম, পানিবাহিত হলো ডেঙ্গু, পানিবাহিতর মধ্যে আবার সর্দিও আছে, খাদ্যবাহিত হলো যে টাইফয়েড এবং সংস্পর্শে ছড়ায় হলো চোখ ওঠা। তো এখান থেকে তোমরা এগুলো সুন্দর করে শ্রেণীকরণ করতে পারবে। এরপরে আছে ডায়রিয়া হলে স্যালাইন খেতে হয় কেন? ডায়রিয়া হলে শরীর থেকে অনেক পানি ও লবণ বের হয়ে যায়। স্যালাইন শরীরের পানি শূন্যতা দূর করে। ঘ নম্বর, অসংক্রমণ রোগ প্রতিরোধের উপায়গুলো কি কি? অসংক্রমণ রোগ প্রতিরোধের উপায়গুলো হলো সুষম খাবার খাওয়া, নিয়মিত ব্যায়াম করা, ধূমপান ও মাদক পরিহার করা, মানসিক চাপ কমানো। এগুলো হলো অসংক্রমণ রোগ প্রতিরোধের উপায় হলো এগুলো। এই যে প্রশ্নগুলো আছে এগুলো আমি তোমাদেরকে ছোট করে দিচ্ছি, আবার বড় করেও দিব। এই যে প্রশ্ন আছে এগুলোর উত্তর কিন্তু অনেক বড় করেও দিব যাতে তোমরা পরীক্ষা লিখতে পারো। বায়ুবাহিত রোগের লক্ষণ লিখি। তাহলে এখানের মধ্যে যেমন 2টি বায়ুবাহিত রোগ হলো হাম, জ্বর, সর্দি, শরীরে লাল, ফুসকুড়ি, তারপর যক্ষা, দীর্ঘদিন কাশি, ওজন কমা, এরপরে হলো যে কাশির সাথে রক্ত। তো এই সেম প্রশ্নটা যদি আমি তোমাদেরকে বড় করে দিই, বায়ুবাহিত রোগ হলো যেসব রোগে বাতাসের মাধ্যমে একজন মানুষ থেকে অন্য মানুষের শরীরে ছড়িয়ে পড়ে। নিচে 2টি বায়ুবাহিত রোগের লক্ষণ দেওয়া হলো। একটা হলো হাম। হাম একটি সংক্রমণ ও বায়ুবাহিত রোগ। এ রোগে প্রথমে জ্বর, সর্দি ও কাশি দেখায়, পরে শরীরে লালচে ফুসকুড়ি ওঠে, চোখ লাল হয় এবং আলো সহ্য করতে কষ্ট হয়, অনেক সময় শরীর দুর্বল হয়ে পড়ে ও ক্ষুধা কমে যায়। 2 যক্ষা। যক্ষা একটি মারাত্মক বায়ুবাহিত রোগ। এ রোগে দীর্ঘদিন কাশি হয়, কাশির সাথে কখনো কখনো রক্ত বের হয়, রোগীর ওজন কমে যায়, রাতে ঘাম হয়, জ্বর থাকে এবং শরীর দুর্বল হয়ে পড়ে। এরপরে 2 নম্বর হলো কি? সংক্রমণ রোগ থেকে রক্ষা পাওয়ার উপায়গুলো কি কি? আমি আগে ছোটটা দেখাচ্ছি তোমাদেরকে, এরপরে বড় থেকে দিব। সংক্রমণ রোগ থেকে রক্ষা পাওয়ার উপায়গুলো হলো নিয়মিত হাত সাবান দিয়ে ধোয়া, বিশুদ্ধ পানি পান করা, খাবার ঢেকে রাখা, টিকা গ্রহণ করা এবং মশারি ব্যবহার করা। তো এইটার আমরা যদি বড় থেকে উত্তরটা দেখি, সংক্রমণ রোগ এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ছড়ায়, তাই এইসব রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। প্রথমত, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং নিয়মিত সাবান দিয়ে হাত ধুতে হবে। দ্বিতীয়ত, বিশুদ্ধ পানি পান করতে হবে এবং খাবার ভালোভাবে ঢেকে রাখতে হবে। তৃতীয়ত, খোলা জায়গায় কাশি বা হাঁচি দেওয়া যাবে না এবং প্রয়োজনে মাস্ক ব্যবহার করতে হবে। চতুর্থ, মশাবাহিত রোগ থেকে বাঁচতে মশারি ব্যবহার করতে হবে এবং আশেপাশের পানি জমতে দেওয়া যাবে না। পঞ্চম, নিয়মিত টিকা গ্রহণ করতে হবে এবং অসুস্থ ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। এভাবে সচেতন হলে সংক্রমণ রোগ থেকে নিজেকে রক্ষা করা সম্ভব। ঘতে, দৈনন্দিন জীবনের স্বাস্থ্য রক্ষায় কোন কোন অভ্যাস অনুশীলন করি তা লিখি।
তাহলে এখানের মধ্যে যদি আমরা দেখি, প্রথমে আমরা ছোট প্রশ্নের উত্তরটা যদি দেখি নিই সেমভাবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সুষম খাবার খাওয়া এবং নিয়মিত খেলাধুলা করা, পর্যাপ্ত ঘুমানো, বিশুদ্ধ পানি পান করা। এটার বড় উত্তরটা হলো স্বাস্থ্য ভালো রাখতে হলে আমাদের দৈনন্দিন জীবনে কিছু ভালো অভ্যাস গড়ে তুলতে হবে। প্রতিদিন নিয়মিত গোসল করা ও পরিষ্কার পোশাক পরা স্বাস্থ্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ অভ্যাস। সুষম খাবার খেতে হবে, যেমন ভাত, ডাল, শাকসবজি, ফল ও মাছ। বিশুদ্ধ পানি পান করতে হবে এবং অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলতে হবে। নিয়মিত খেলাধুলা ও ব্যায়াম করলে শরীরে সুস্থ থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। পর্যাপ্ত ঘুমানো খুব জরুরি। ধূমপান ও মাদক থেকে দূরে থাকতে হবে, কম রাখা এবং নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে বসবাস করা ও স্বাস্থ্য রক্ষার জন্য প্রয়োজন। স্বাস্থ্য রক্ষার জন্য প্রয়োজন। তো এইভাবে করে তোমরা সুন্দর করে এই আনসারগুলো এখান থেকে কালেক্ট করে নিতে পারবে। পরবর্তীতে কোনো অধ্যায় প্রয়োজন হলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে।